জীবনযাপনের নানা ভুল কিংবা খাদ্যাভ্যাসের কারণে অপুষ্টি, অতিপুষ্টি ও মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতির ফলে দেশে দ্রুত বৃদ্ধি পাচ্ছে অসংক্রামক রোগ। আর এই সমস্যার সমাধানে পুষ্টিবিদদের ব্যাপক ভূমিকা থাকলেও নেই পেশাগত স্বীকৃতি ও সরকারি নিবন্ধন। সুস্বাস্থ্যের জন্য বাংলাদেশ গঠনে তাই পুষ্টিবিদদের মানোন্নয়ন, নিবন্ধন ও পেশাগত স্বীকৃতির দাবি জানিয়েছে ন্যাশনাল নিউট্রিশন অ্যাসোসিয়েশন। মঙ্গলবার বিকেলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে গোলটেবিল আলোচনায় এ দাবি জানান পুষ্টিবিদরা। দুঃখের বিষয়, আমরা এখনো কোনো স্বীকৃতি বা নিবন্ধন বা রেজিস্ট্রেশন, আপনারা যেটাই বলেন সেটা আমরা এখনো পাইনি। ডাক্তারদের যেমন একটা নিবন্ধন থাকে, আমাদের কিন্তু কোনো নিবন্ধন নাই। রেজিস্ট্রেশন নাম্বার আমাদের পুষ্টিবিদদের জন্য খুবই প্রয়োজন, যাতে যে কেউ এই ক্ষেত্রে এসে যাতে কাজ করতে না পারে, এবং যারা এটার যোগ্য এবং যারা এই বিষয়ে পড়াশোনা করে আসে তারাই যেন এই বিষয়ে কথা বলতে পারে এবং কাজ করতে পারে। বাইরে যেমন একটা প্রত্যেকটা ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এটা ম্যান্ডেটরি। সো আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার এখন পর্যন্ত নেই। ন্যাশনাল নিউট্রিশন অ্যাসোসিয়েশনের সভাপতি সুমাইয়া শাহনাজের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাক্তার মাহবুবুর রহমান, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর এস কে রয়, পথিকৃৎ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের ডিরেক্টর অধ্যাপক লিয়াকাত আলী সহ বিভিন্ন হাসপাতালের পুষ্টিবিদরা। প্রত্যেক হসপিটালে 20 জনের উপরে লাগে বলছিলেন পুষ্টিবিদ। ওরকমভাবে আমরা পোস্ট ক্রিয়েট করার জন্য বলবো। বয়স অনুযায়ী নিউট্রিশন এবং বয়স অনুযায়ী তাদের কেয়ারিং প্র্যাকটিস, বয়স অনুযায়ী ফুড সিকিউরিটি, এই জিনিসগুলো আসবে। তো ওই জিনিসগুলো দেখা এবং করার জন্য কমিউনিটিতে প্রচুর এক্সপার্টিস লাগবে। স্বীকৃতির জন্য আসলে একটা নৈতিক স্বীকৃতির ব্যাপার আছে, যে জনগণকে এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী পলিসি মেকার সবাইকে উপলব্ধি করতে হবে যে পুষ্টিবিদদেরকে যথাযথ ভূমিকা দিতে হবে। এটা আসলে একটা সময়ের দাবি যে আমাদের নিউট্রিশনিস্টদের একটা নির্দিষ্ট পজিশন থাকতে হবে, এবং পুরো দেশ পুষ্টি সেবা পাওয়ার জন্য আমাদেরকে নিউট্রিশনিস্টদের কীভাবে কাজে লাগানো যায় সেই পয়েন্ট অফ ভিউ থেকে আজকে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় পুষ্টিবিদ ও বিশেষজ্ঞদের মধ্যে আরও ছিলেন প্রফেসর ফারজানা সালেহ, আখতারুন্নাহার আলো, তানজিনা রহমান, ডায়েটিশিয়ান তাসনিম হাসিন, সৈয়দা লিয়াকত, রেবেকা সুলতানা, ইশরাত জাহান, শামসুন্নাহার মহুয়া, আয়েশা সিদ্দিকা সহ অনেকেই। নিয়োগ করার জন্য যে নিয়োগ বিধিতে যে পুষ্টিবিদ কথাটি থাকতে হবে, সেই কথাটি নিয়োগ বিধিতে না থাকার কারণে 2013 সালে অ্যাপ্রুভাল হওয়ার পরেও এখন পর্যন্ত নিয়োগের কোনো কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাইনি। অন্য পেশার মানুষ সেও কেন জানে ডায়েট নিয়ে কথা বলেন, যে জিনিসটা একদমই উচিত না। কারণ আমরা আসলে মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করি, অতএব এই স্বাস্থ্য নিয়ে কাজ করাতে কোনো ধরনের উল্টাপাল্টা কোনো কিছু আসলে কোনো ধরনের ইনফরমেশন দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। বৈঠকে উঠে আসে পুষ্টিবিদদের বর্তমান পেশাগত অবস্থান ও চ্যালেঞ্জ, সরকারি ও বেসরকারি পর্যায়ে তাদের ভূমিকা ও স্বীকৃতি, পুষ্টিবিদের জন্য জাতীয় পর্যায়ে নিবন্ধনের প্রয়োজনীয়তা এবং শিক্ষা প্রশিক্ষণ ব্যবস্থার মান উন্নয়নের বিষয়টি। কারিকুলামের বিষয়টি আমরা কাজ করলে একদম গ্রাসরুট লেভেল থেকে আমরা পুষ্টিবিদদের মান উন্নয়ন এবং তাদের রেজিস্ট্রেশনের বিষয়ে আরও শক্তভাবে কাজ করতে পারব। ডায়েটিশিয়ানের যেমন রেজিস্ট্রেশন প্রয়োজন আমাদের বাংলাদেশে, তেমন রেজিস্টার্ড নিউট্রিশনিস্টও প্রয়োজন আছে। মানে এই দুইটা সেক্টরটাই যেন আমাদের খেয়াল করা হয়। আমাদের ক্লিনিক্যালি গভর্নমেন্ট সেক্টরে যে বিষয়গুলো আছে, পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ানরা আছে, তাদের নিয়মকানুন সংক্রান্ত বিষয়গুলো যেন গভর্নমেন্টের চোখে পড়া। পেশাগত স্বীকৃতি নিবন্ধন না থাকায় ভিনদেশে পুষ্টিবিদদের ক্যারিয়ার গঠন কিংবা গবেষণার ক্ষেত্রেও সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা, এমনটা জানান কেউ কেউ। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।